এই ধরনের নিউটল ক্লিন শাড়ি তোমরা যদি পরতে চাও বা কাউকে পরাতে চাও ঠিক এইভাবে প্রিন্ট করে, তো তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করো না। এই ভিডিওটা যদি তোমরা দেখো পুরোটা, তাহলে কিন্তু এই ধরনের প্রিন্ট করার শাড়ি তোমরা নিজেরাই পরতে পারবে বা কাউকে পরাতে পারবে। দেখো, প্রথমে আমি শাড়িটা উল্টো করে ভালো করে পেতে নিয়েছি। তারপর আমি শাড়ির একটা পাড় দিয়ে, দেখো পাড়ের যতটা পাড় রয়েছে ঠিক ওই পাড় বরাবরই একটা ভাঁজ ফেলে নিয়েছি। নিয়ে আমি আয়রন দিয়ে আয়রনিং করে নিয়ে একটা দাগ ফেলে নিয়েছি। এবার দেখো, আমি আবার উল্টো দিক থেকে ওই কর্নারের পার্টটা নিয়ে এসে এই কর্নারের সঙ্গে অ্যাড করে দিয়ে আবার আমি মিডিল থেকে আয়রন করে নেব। মিডিল থেকে ভালো করে আয়রন করে আমি একটা দাগ ফেলে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে দেখো যে আমি কিভাবে, আমি কোন কোন ভাঁজে ফেলে আমি প্লেটটা করেছি। তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি এইভাবে ভালো করে একটা মিডল থেকে দাগ দিয়ে নিয়েছি। আবার দেখো, আমি ভাঁজটা আবার খুলে নিয়েছি। আয়রনিং করার পর যে ভাঁজের দাগগুলো পড়ছে সেগুলোই কিন্তু আমরা ফলো করব। দেখো, আবার আমি প্রথমে যে পার্টটা ভাঁজ করেছিলাম সেখান থেকে একদম মিডিলের দাগ পর্যন্ত টেনে আবার আমি একটা ভাঁজ দেব। এটাকেও আবার আমি আয়রন দিয়ে ভালো করে দাগ ফেলে নেব। এটাকে আমরা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান শাড়িতে বেশিরভাগ দেখতে পাই, এই ধরনের শাড়ি পরা। আর এখন বেশিরভাগই সবাই মানে এই নিটভাবে শাড়ি পরা পছন্দ করে। আমার এই ভিডিওটি দেখার পর কাদের কাদের হেল্প হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবার দেখো, আমি এই ভাঁজেও ভালো করে আয়রন দিয়ে আমি আবার একটা দাগ ফেলে নেব। আবার আমি ভাঁজটাকে খুলে নেব। এরপর আমি প্রথম যে পাড় থেকে আমি ভাঁজটা শুরু করেছিলাম সেই পাড়ের ভাঁজ অনুযায়ী সেই পাড়টুকুই মাপ নিয়ে, দেখো ভালো করে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে ক্লিয়ারলি বুঝতে পারবে, তোমরা নিজেরা করতে পারবে। তো আবার আমি ওই একই পাড়ের সাইজে ভাঁজ করে আবার আমি আয়রন দিয়ে নিট করব। আর দেখো, প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে নিট করে নিচ্ছি, তারপর আমি আয়রন দিয়ে কিন্তু আমি নিট করছি। আর আমি যে এই দাগগুলো ফেলছি এটাই কিন্তু মেন পয়েন্ট। তো এভরিওয়ান, আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে আমি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলো, দেখো আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। আবার ওই একইভাবেই ওই পাড়ের মাপে আরও একটা ভাঁজ দিয়ে আমি আবার আয়রন নিয়ে আসব। তো আয়রন দিয়ে আবার নিট করে দাগ ফেলে নেব। আজ আমি শুধু শাড়ির আঁচলটা প্রিন্ট করা দেখিয়েছি। তোমরা যদি আমাকে কমেন্ট করো, তোমরা যদি চাও যে শাড়ির কুচি বা পুরো প্রপার কটা পিন আপ হয় সেই নাম্বারিংগুলো দেখতে, বা শাড়ির কুচিটাও কিভাবে প্রিন্ট হয়, কিভাবে প্লেট ফেলা হয় সেটাও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে ওই ভিডিওগুলোও নিয়ে এসে তোমাদেরকে দেব। আর দেখো, আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, তো মাঝে মাঝে ওই দিকে যখন করছি, পুরো আঁচলটা যখন ওই সাইডের দিকে করছি, তখন হয়তো তোমরা একটু দেখতে পাচ্ছ না, তবে ফ্রন্টে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমার পুরো হাফ যে লাইন টেনেছিলাম সেই মাঝখান থেকে মানে আঁচলের হাফ পুরোটাই কিন্তু প্লেট ফেলা হয়ে গেছে। এবার আমি উল্টো দিকের পাড়ে আবার আসব। ওইখান থেকে উল্টো দিকের পাড় নিয়ে আবার দেখো মিডিলে যে দাগটা ছিল, মানে মিডিল পর্যন্ত আমি যে ভাঁজ দিয়ে আয়রন করেছি, তো মানে আমি বলছি তোমরা বুঝতে পারছো কতটা জানি না, তোমরা ভিডিওটা একটু লক্ষ্য করো ভালো করে,
তাহলেই বুঝতে পারবে, মানে আমার বলার থেকে তোমরা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো দেখো আমি নিচের পার্ট থেকে আবার ওই হাফের মিডিল থেকে আরও একটা লাইন ফেলে নিয়েছি। আবার আমি ওই পাড়ের ভাঁজে একই একই মাপ নিয়ে দেখো আবার আমি লাইন দিয়ে আয়রন করে নেব। এইভাবে আমি প্লেট আমরা যে শাড়ি পরি, মানে শাড়ি পরার সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো কিন্তু শাড়ির প্লেট ফেলা। শাড়ির প্লেট তোমরা যত সুন্দরভাবে ফেলবে, যত নিটভাবে ফেলবে, ততই কিন্তু শাড়ি পরাটা সৌন্দর্যটা বাড়বে বা শাড়িটা দেখতে ভালো লাগবে যে সুন্দর করে পরা হয়েছে। তো সেই জন্য আমরা যদি এইভাবে নিট করে নিউট্রাল ক্লিন করে যদি আমরা শাড়িটাকে পরি প্রিন্ট করে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো আমি আবার ওই একই ভাঁজে ভাঁজে উল্টে নিয়ে আবার আমি আয়রন করে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা করে নেব, মানে এদিকে হাফ করে রেখেছিলাম আয়রন, আবার ওইদিকে হাফ আয়রন করব। তো এইভাবে আমি পুরো আঁচলটা আমার অলমোস্ট করা হয়ে এসছে। তোমরা যেখানে না বুঝতে পারবে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেব যে কিভাবে হয়েছে। যেখানে প্রবলেম হবে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো। তো দেখো এবার আমি পুরো আঁচলটা আবার খুলে নেব। খুলে আমি আবার সোজা করে পেতে নেব। দেখো আমি শাড়িটাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি সোজা করে পেতে দেখো এই যে দাগগুলো পড়েছে এটাই কিন্তু মেন। এই দাগ অনুযায়ী দেখো আমি কিভাবে ধরেছি, ধরে এরকম একটা একটা করে, কি সুন্দর লাগছে না? মানে প্লেট ফেলাটা দেখলে মানে খুব সুন্দর লাগে। তো যাই হোক, তো এই প্লেটগুলোকে আমি সরু সরু করে এইভাবে ধরে দাগ বরাবর ভাঁজে ভাঁজে ফেলে আমি এইভাবে আমি সমান করে নেব। দেখো এখন কিন্তু ছেড়ে দিলেও কিছু হবে না, মানে তুমি মানে ভাঁজে ভাঁজে আমরা ধরে নিতে পারবো প্লেট। এবার প্লেটগুলোকে ভালো করে ধরে গুছিয়ে আবার উপর থেকে একবার আয়রনটাকে টেনে নিট করে নিয়ে সেফটি পিন দিয়ে পিন করে নিতে হবে। পিন করে নেওয়ার পর দেখো পুরো আমার এই ধরনের রেজাল্ট এসছে। দেখো কত সুন্দর, একদম সরু সরু পিন আর কতগুলো কুচি হয়েছে দেখো। এবার সামনের দিকে আমি আঁচলটাই শুধু দেখিয়েছি, ঠিক আছে? তো মানে আরও তো শাড়ির পিন থাকে যেটা কুচি বা ব্যাকে থাকে, তো সেগুলো তোমরা চাইলে বলো, অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ফাইনালি আমি এটাই প্লেট করার পর নিয়ে এসেছি। এইভাবে যদি তোমরা আঁচলটা প্লেট করে পিন আপ করে যদি পরো তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে আঁচলটা, মানে তো আঁচলটা যদি ছেড়েও যায় তাহলেও খুলবে না, এইভাবে নিট হয়ে যাবে। তো এভরিওয়ান, এই ভিডিওটা কাদের জন্য হেল্পফুল হলো আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা, বাই বাই এভরিওয়ান।